যে জনবিরোধী বাজেট এবং তার উদার অর্থনৈতিক নীতি এবং গত 10 বছর ধরে আমাদের দেশের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের উপরে কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক নীতির ফলে যে আক্রমণ নেমে এসেছে, তার ফলে জনজীবনে ভয়ঙ্কর সংকটের আমরা সম্মুখীন। এবং মানুষ মনে করেছিল যে এবারের বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্ন, দেশের সর্বোচ্চ বেকার স্বাধীনতার পরে, সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা, কোনো নির্দিষ্ট নীতি তারা ঘোষণা করবে। আমরা মনে করেছিলাম যে শ্রমিকদের যে সমস্ত দাবি দেওয়া বা কৃষকদের ফসলের লাভজনক দাম, তার যে মিনিমাম সাপোর্ট প্রাইসের যে আইন, খেদমজুরদের তাদের মিনিমাম যে মজুরি 600 টাকা মজুরি যেটা দাবি, এবং আজকে জনজীবনের যে সমস্যাগুলো, সেই সমস্ত সমস্যাগুলোকে কার্যত কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক 1 তারিখে যে বাজেট, সেই বাজেটে সে উপেক্ষা করেছে। আপনারা জানেন স্বাধীনতার পর সর্বোচ্চ বেকার আমাদের দেশে এই সময়ে তৈরি হয়েছে। এই সময়ে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য জিনিসের উপরে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্যাক্স চাপিয়েছে, তা স্বাধীনতার পরে কোনোদিন অতীতে হয়নি। একইভাবে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক হাঙ্গার ইন্ডেক্সে রাষ্ট্রপুঞ্জ থেকে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বলা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা ভারতবর্ষে বাড়ছে, মাথাপিছু আয় মানুষের কমছে, তখন হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে দেশ এগিয়ে চলেছে। ছেলেমেয়েরা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে, রাজ্যে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। এইরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, সেই নীতিরও পরিবর্তন করা দরকার। তার জন্য আগামী 13 তারিখে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই কর্মসূচিতে আমরা নামছি। যে ইস্যুগুলো নিয়ে আমরা এই আইন অমান্য, জেল ভরো করছি, তার প্রধান যে ইস্যুগুলো সেগুলো একটু আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথম হচ্ছে লেবার কোড প্রত্যাহার করতে হবে। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে তাদের বিক্রি বন্ধ করতে হবে। বন্ধ কলকারখানা যেগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করতে হবে। 4 নম্বর, কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন কারখানা স্থাপন করতে হবে। এর সঙ্গে রয়েছে কৃষকদের যে সমস্ত আর্থসামাজিক অধিকার, মিনিমাম সাপোর্ট প্রাইস থেকে আরম্ভ করে ইত্যাদি প্রত্যেকটা অধিকার নিশ্চিত করতে হবে। টোলেক্স মডেলে যে প্রিপেড স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার বাতিল করতে হবে। বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিল করতে হবে। এর সঙ্গে রয়েছে মহিলা, এসসি, এসটি এবং সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর একটা যে ধর্মনিরপেক্ষ বাতাবরণ থেকে বেরিয়ে গিয়ে যে একখানা সাম্প্রদায়িক অত্যাচার, সেই অত্যাচার বন্ধ করতে হবে। বিড়ি, জড়ি এবং সমস্ত প্রকল্পভুক্ত যে কর্মী, সেই কর্মীদের ন্যূনতম মজুরি, মিনিমাম ওয়েজ এবং আর্থসামাজিক অধিকার, সোশিও ইকোনমিক যে সমস্ত রাইটস, সেইগুলোকে নিশ্চিত করতে হবে। শুরু হয়ে গেছে, অর্থাৎ গোটা ভারতবর্ষে অন্নদাতা কৃষক আজকে একেবারে ধ্বংসের পথে, গোটা দেশব্যাপী। ইতিমধ্যেই জানেন 1 লক্ষ কোটি টাকা যেটা গত বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল, তার খরচ হয়নি, অন্য খাতে খরচ করা হয়েছে। এবং কৃষি খাতে বরাদ্দ ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন তৈরি হচ্ছে রাম মন্দির, এইসব নিয়েই আগামী দিনের ভোটের ইস্যু। আবার এখানেও গোটা পশ্চিমবঙ্গে সংকট আরও তীব্র হয়ে যাচ্ছে প্রতিদিন। আপনারা দেখলেন যে প্রাকৃতিক বিপর্যয়ে একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল, ধান, আলু সহ সমস্ত শস্যের কোনো হেলদোল নেই কোনো রাজ্য সরকার। এবং আপনার ধারণা, আলুর প্রোডাকশন এবার অত্যন্ত কম হয়, এবং আলু ওঠার মুখে আলুর যা দাম, যারা ক্রেতা তাদেরকে যা কিনতে হবে, মাথা খারাপ হয়ে যাবে আলুর যা দাম হবে। আলুটা তো একটা বিরাট সবজি আমাদের কাছে, বিশেষ করে গ্রীষ্মকালে সবজি, শীতকালে অনেক সবজি থাকে। এখন ক্রাইসিস সব দিক থেকে, সারে ভেজাল, সারের দাম, অগ্নিমূল্য, বীজে ভেজাল, সংকট এখানে সর্বগ্রাসী। প্রাকৃতিক দুর্যোগের পর 10 জন কৃষক আত্মহত্যা করে পশ্চিমবাংলায় মারা গেছে, 10 জন কৃষক। আগামী দিনে আলু ওঠার পর আত্মহত্যা আরও বেড়ে গেলে আশ্চর্য হবার কিছু নেই, যা সিচুয়েশন। আমাদের রাজ্যে পরীক্ষার জন্য
13 তারিখ আমাদের আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে হচ্ছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতেই, জেলার ডিএম দপ্তরের সামনে, কোথাও মহকুমা শাসকের সামনে, কোথাও হাইওয়ের ওপরে, আবার কলকাতাতে বম্বভিলা থেকে কেন্দ্রীয় লেবার কমিশনার নিজাম প্যালেস পর্যন্ত বিভিন্ন জায়গায় অসংখ্য শ্রমিক, কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের রাজ্যে 16 তারিখ কোলের ধর্মঘট, বিএসএনএল এর ধর্মঘট, ছোট ছোট সেক্টরে ধর্মঘট হবে। 13 তারিখ এই কর্মসূচিতে আইসিডিএস, মিড ডে মিল, আশাকর্মী এরা ধর্মঘটে অংশগ্রহণ করেই আইন অমান্য কর্মসূচিতে আসবেন। ভারতবর্ষে এই কঠিন পরিস্থিতির জন্য যে সরকার দায়ী, বিগত কয়েক বছর ধরে লাগাতার সংগ্রাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সরকারের নীতি বদল করার জন্য আমরা লড়াই সংগঠিত করছি। সত্যাগ্রহ বলুন, মহাপাড়াও বলুন, রাজভবন অভিযান বলুন, বিভিন্ন রাজ্যে বড় বড় জমায়েতের মাঝখান দিয়ে আমরা প্রতিবাদ সংগঠিত করছি এবং আগামী দিনেও এই লড়াই আরো জোরদার করার জন্য আমরা শপথ গ্রহণ করছি। আগামী 13 তারিখ আমাদের রাজ্যের কর্মসূচি। আমরা যেটা বলতে চাই, আমাদের লড়াই রাষ্ট্রায়ত্ত সংস্থা বেছে দেওয়ার বিরুদ্ধে, আমাদের লড়াই শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে, আমাদের লড়াই কৃষকের মিনিমাম সাপোর্ট প্রাইস যাতে সরকার গ্যারেন্টি করে, কৃষকের ভর্তুকি যাতে তুলে নেওয়া না হয়, গরিব মানুষের জন্য যাতে বরাদ্দ বাড়ানো হয়, এই দাবি নিয়ে আমরা লড়াই সংগঠিত করছি। এই গত নভেম্বর মাসে সারা দেশেই রাজধানীতে রাজভবনের কাছে আমরা সমাবেশ, ধর্ণা করেছি। আবার আমরা ঠিক করেছি, যার ডাক দিয়েছেন শ্রমিক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেতমজুর সংগঠন, যে সারা ভারতবর্ষে আমাদের যে জ্বলন্ত দাবিগুলো আছে সেই দাবিগুলো সামনে এনে লড়াই, আন্দোলন এবং প্রতিরোধের আন্দোলন শুরু করতে হবে। আপনারা জানেন যে আমাদের দেশে সবচেয়ে ক্ষেতমজুরদের এখন সমস্যা হলো কাজের সমস্যা। আমাদের ভারতবর্ষে এখন গড়ে ক্ষেতমজুররা 40 দিনের বেশি কাজ পান না। আমাদের রাজ্যেও আজকে 30 থেকে 35 দিনের বেশি ক্ষেতমজুররা কাজ পান না। আমাদের এর পরিপ্রেক্ষিতেই বামপন্থীদের বিপুল সংখ্যক সাংসদদের সমর্থনে দেশে যে আইন তৈরি হয়েছিল 100 দিনের কাজের আইন, সে আইনটা আজকে বাতিল হতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার চায় না এই আইনটা থাক, আর রাজ্য সরকার চুরি, জোচ্চুরি, ছ্যাঁচড়ামি করে এই আইনটাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এই আইনের প্রায় অন্তর্জলি যাত্রা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে 2 বছর 100 দিনের কাজ বন্ধ, কিন্তু মোদী সরকার কোনো চোরও ধরছেন না, টাকাও ছাড়ছেন না। আমরা বলছি যে চোর ধরো, টাকা ছাড়ো, আইনেও আছে, টাকা বেশি দিন আটকে রাখা যায় না। আর মমতা ঘুর পথে আজকের বলছেন ধর্ণা মঞ্চ থেকে, আমি যেহেতু ভোট আসছে আমি 21 লক্ষ লোককে দেব, 21 লক্ষ যাদের বাকি আছে তাদের টাকা আমি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। আমরা বলছি এই 21 লক্ষর তালিকা টানানো হোক। এর মধ্যে প্রচুর ভুয়া জব কার্ড আছে, প্রচুর জালি জব কার্ড আছে, অর্থাৎ টাকাটা সেই মাসেলম্যানদের হাতে ঢুকবে, যে ভোটের সময় যাতে এই মাসেলম্যানরা মমতা সরকারের হয়ে ভোট করে।